অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় জাতীয় ঐক্যের উপর জোর দিয়েছেন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংলাপে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, সময়ের ব্যবধানে নানা কারণে সেই ঐক্যে ফাটল ধরেছে। জামায়াত নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর পদ্ধতি এবং জাতীয় রাগে স্থানীয় নির্বাচন দলীয় এজেন্ডা, এটাকে ষড়যন্ত্র বলা ঠিক নয়। বিএনপি নেতারা বলেন, নির্বাচনের আগে সব সমস্যার সমাধান হবে এই ধারণা ঠিক নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের কাছে জবাবদিহির সুযোগ থাকবে না এমপিদের। মির্জা ফখরুল বলেন, জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বাসনাটা ইতিবাচক হতে পারে, কিন্তু আসলে তাহলে সেই মানুষগুলোর যে আমরা এইভাবে নানাভাবে এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই, কিন্তু জেনাতন একটা ইলেকশন আমরা চাই না। আর জেনাতন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না। ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, জাতীয় ইলেকশনকে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হইতে পারে। ওনারা সম্প্রতি উঠিয়েছেন পিআর কি, সেখানে ওনারা পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করতে চান। আমরা এই সংসদকে বলছি, জনগণের কাছে তারা জবাবদিহি হতে হবে। তো জবাবদিহি হতে হলে তো পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না। অনেকেই বলতে চেষ্টা করেছেন যে জনগণের মধ্যে আপনার কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে। সেটা জনগণের মধ্যে নেই, আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মত ও পথ নিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, যেটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু আপনার ঐক্যবদ্ধ থেকেছে প্রয়োজনের সময়।